মানে ওভারহাইপ ফালতু একটা প্যান্ডেল। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে পুজো স্পেশাল ব্লগ নিয়ে। তো মহালয়ার দিন ভোর ভোর আমরা চলে গিয়েছিলাম শ্রীভূমির প্যান্ডেল দেখতে। আর ভোরবেলা আমাদের পুচকুটাকে তোলার জন্য ওর অবস্থাটা দেখো, ঘুমই কাটছে না। আজকে মহালয়ার সকালে আমরা সকাল সকাল চলে এসেছি শ্রীভূমিতে। আর এখানে এখনো ওপেনিং হয়নি, আর লাইটের কাজও বাকি আছে। এখানে লাইট ফাইট সব রাখা। তো চলো শ্রীভূমির মহালয়ার দিনের কি সিন সেটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রত্যেকবারের মতন অ্যাজ ইউজুয়াল বড় বড় লাইটিং হয়েছে এখানে। শ্রীভূমির প্যান্ডেল দেখতে গিয়ে ভেতরে মাতৃ প্রতিমার কাজ তখনও সম্পূর্ণ না হওয়ায় আমরা সেদিন প্রতিমা দর্শন করতে পারিনি, তাই সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো আজকে হলো তৃতীয়া, আর আমরা এখন বেরিয়েছি প্যান্ডেল হপিং করতে। তো অলরেডি রাস্তায় প্রচুর জ্যাম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে সব জায়গায় আলোও জ্বালিয়ে দিয়েছে, ভালো লাগছে। তো চলো কোথায় কোথায় যাই তোমরাও অটো লাইন, এত লাইন রোজ মাথা থেকে শুরু হয়েছে। সিরিয়াসলি মেবি শীতের মধ্যে পৌঁছে যাবে অটো লাইন, এত প্রচন্ড জ্যাম। আজকে তৃতীয়াতে এত পরিমাণে জ্যাম। মহালয়ার পর তৃতীয়ার দিন আমি আর ঋষভ বেরিয়ে গিয়েছিলাম রাত করে দমদম সাইডের কয়েকটা প্যান্ডেল দেখার জন্য। আর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম এই বছরের ভাইরাল প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ঠাকুর দেখতে। আর এখানে পৌঁছে আমাদেরও বেশ অনেকক্ষণ লাইন দিয়ে ঢুকতে হয়েছিল প্যান্ডেল। অর্জুনপুর আমরা সবাই ক্লাব 2025-এর প্যান্ডেল। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন প্যান্ডেল দেখছি। আর ঠাকুর দেখে বেরোনোর পর আমাদের অবস্থাটা ঠিক কি ছিল সেটাও তোমরা দেখে নাও। কেমন লাগলো? জঘন্য, এই রিভিউটা দিস। মানে ওভারহাইপ ফালতু একটা প্যান্ডেল, আর কিছু না। প্যান্ডেলটা ভালো, বাট ভীষণ বাজে ম্যানেজমেন্ট সিস্টেম। জঘন্য ম্যানেজমেন্ট, জঘন্য ম্যানেজমেন্ট। করিস না, বিরক্ত লাগছে। বল কেমন লাগলো? আমি বলতে পারছি না, মানে যা বলবো এখানে আসার কোনো প্রয়োজন নেই। পাস থাকলেও নেই প্রয়োজন। আড়াই ঘন্টা না 2 ঘন্টা মতন আমরা দাঁড়িয়েছি। 2 ঘন্টা 15 মিনিট তো আরামসে। 2 ঘন্টা বলে কোনো লাভ নেই। এই ছোট ছোট প্যান্ডেলগুলো কি ভালো করে, একদিনের মধ্যে কি সুন্দর একটা প্যান্ডেল। তো এখন আমরা আছি বাগুইআটি অশ্বিনীনগর ক্লাবে। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর, থিমের নাম বাংলা ও বাঙালি। আর আমাদের কলেজের একজন জুনিয়র এই প্যান্ডেলটায় কাজ করেছে, তো সেই কারণে আমরা এখানে এটা দেখতে এসেছি। ছোটর মধ্যে এই প্যান্ডেলটা ছিল যথেষ্ট সুন্দর।
আর এই প্যান্ডেলটাই দেখতে গিয়ে আমার সাথে ঘটেছিল একটা বিপত্তি। এই প্যান্ডেলের আলো আধারিতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার লেফট হ্যান্ডের নেলসটা গেছিল ভেঙে। হাতে খুব যন্ত্রণা করার জন্য আমি ব্যান্ডেড লাগিয়ে চললাম আবারও ঠাকুর দেখার পথে, কারণ নেলস ভাঙলেও কি ঠাকুর দেখা বন্ধ থাকবে? আর এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে, আর এদের এবারে 100 বছর ছিল। আমি তাও ঠাকুর দেখতে যাচ্ছি, যাতা অবস্থা। এখন বাজে প্রায় 11:15, আর আমরা এখন এসছি টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে। আজকে তৃতীয়ার রাত, ভিড় মোটামুটি ভালোই আছে। এই বছর এনাদের থিমের নাম ছিল বীজ অঙ্গন, আর পুরো থিমটাই এগ্রিকালচারকে বেস করে করা হয়েছিল। তৃতীয়ার খাওয়া দাওয়া, ফাইনালি একটা আইসক্রিম, যা গরম পড়েছে। টালা প্রত্যয়ের ঠাকুর দেখে বেশ রাত হয়ে গেছিল বলে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম সিথির মোড়ের এই প্যান্ডেলটা খুব ফাঁকা রয়েছে, আর তাই আমরাও চলে গিয়েছিলাম এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে। আর এদের এবারে থিম ছিল দমদম ও নিমতা সংলগ্ন এলাকার ইতিহাস নিয়ে, আর ছোটর মধ্যে এই প্যান্ডেলটাও ছিল বেশ সুন্দর। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, আর আমরা লাস্ট ঠাকুর দেখলাম আজকে তৃতীয়ার। তো এটা সিথির মোড় দিয়ে শেষ হলো আমাদের ঠাকুর দেখা তৃতীয়ার মতন। আবার বেরোবো পরে, প্রচুর জ্যাম রাস্তায়। তো এইসব কেটে আমাদের তৃতীয়া হলো সমাপ্ত। চলো, গুড নাইট সবাইকে, হ্যাপি চতুর্থী। আজকে আমরা দুপুর বেরিয়ে পড়েছি নর্থের কয়েকটা ঠাকুর দেখতে। আর এখানে রিক্সা গাড়ি চালাচ্ছে, আর আমি পাশে, আর এই যে মা। হাই বলে দাও। হাই। রাস্তা এখন অব্দি ফাঁকা আছে। অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়েছি, আর বৃষ্টি এসে গেছে। কিছুটা বৃষ্টি হচ্ছে, কিছুটা মেঘলা আকাশ, কি হচ্ছে তো দেখা যাক কতটা কি এরকম বৃষ্টি মাথায় যায়। আমরাও প্যান্ডেলে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিও হয়ে গেছিল শেষ, আর আমরা ফার্স্টেই চলে গেছিলাম নর্থ কলকাতায় আইরিটলা সার্বজনীনের প্যান্ডেলটা দেখতে। প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর। এখন আমরা এসেছি বেনিয়াতলায়, আর এখানে থিম করেছে এবার পুরো উত্তম কুমারের ওপর। তো চলো, এখানে প্রতি বছর মূল মন্দিরের বাইরে থেকে বিভিন্ন রকমের থিম করলেও ঠাকুর থাকে বরাবর একই, পিতলের মা এখানে বর্তমান। জুতো ছিঁড়ে কেমন লাগছে? মা অলরেডি জুতো মুতো ছিঁড়ে ফেলেছে। এবার স্ট্রাগল করে যাচ্ছি আমরা এখন বাগবাজার সার্বজনীনের দিকে। বাগবাজার সার্বজনীন 2025-এর প্যান্ডেল। আর এখানে এখন এসছে স্বস্তিকা মুখার্জি। প্রতি বছরের ন্যায় সিম ঠাকুর এবারও বাগবাজার সার্বজনীনে, আর এটাই আমার কাছে সব থেকে বেস্ট ঠাকুর। তো এখান থেকে বেরিয়ে মায়ের সাথে দেখা হয়ে গেল এই ছোট্ট বেবিটার, আর মা একে কিছুটা আদর করে নিল। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম জগৎ মুখার্জি পার্কে ঠাকুর দেখতে, আর এদের এবারে থিম ছিল এআই।
এরপর সেখান থেকে বেরিয়ে সোজা আমরা রওনা দিই কুমারটুলি সার্বজনীনের উদ্দেশ্যে, আর যাওয়ার পথে গিন্নিমাকে দর্শন করে চলে যাই কুমারটুলি সার্বজনীনে। আর এদের এবারে থিম ছিল নারায়ণ দেবনাথ। আর ইনাদের এবারে মা দুর্গার সাথে লক্ষ্মী গণেশ রাখার কনসেপ্টটাও বেশ ইউনিক ছিল। এখন আমাদের ঠাকুর দেখা শেষ করে আমরা এসেছি লাস্ট ঠাকুর দেখতে, বাট এটা ওপেন হয়। এখানে জামাই শাশুড়িকে ফটো তুলে দিচ্ছে। কেমন খেতে? মাছের কাঁটা মাছ, বাসা মাছ, বাসা ভালো ভালো। তো আমরা এখন এই জগন্নাথ মুখার্জি পার্ক দেখে বেরিয়ে এখানে ডে সিনে খাচ্ছি। আগে এই যে দারোগা থেকে মিষ্টি টিষ্টি খেয়ে এসব এখন খাচ্ছে। পুজোর সময় গাড়ি নিয়ে বেরোনোর প্রবলেম, মানে এখন আমাদের এই যে আমাদের গাড়ির সামনে ট্যাক্সি রেখে দিয়েছে, এবার ঋষভকে এখন ট্যাক্সি ঠেলতে হচ্ছে। এই যে ও ট্যাক্সি ঠেলে এগোচ্ছে, এরপরে ও গাড়ি বার করবে। হ্যাঁ আরেকটু ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, ব্রেক মারো। অবশেষে বেচারা এখন গাড়িতে উঠতে পারছে। তো এখন বাজে 6:23 আর আমাদের মোটামুটি চতুর্থীর ঘোরার পর্ব শেষ। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। নর্থের মোটামুটি কয়েকটা ঠাকুর দেখলাম, আর এখন এই দিক থেকে সব ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, তার জন্য রাস্তায় মোটামুটি জ্যাম হয়ে গেছে। এবার দেখি, হ্যাঁ সব জায়গা নো এন্ট্রি, তো কোনো রকমে গাড়িটা রাখতে পেরে ঘুরতে পেরেছিলাম, এটাই বড়। তো যে কটায় যেতে পেরেছি দেখেছি, সব কভার করতে পারিনি। এবার যাই বাড়ির দিকে। হ্যাপি পঞ্চমী। বল তোর মুড কি? আমার মুড ঠিক আছে। আমার মুড ঠিক আছে। রাস্তায় প্রচন্ড জ্যাম ঠেলে বাড়ি এসছে, তা এখন মুডের অবস্থা খুব খারাপ। এখন আবার জ্যামে পড়ে, তো আজকে আমরা যাচ্ছি ক্যাফে একান্তেতে খেতে। এবার কখন যাবো এই জ্যাম ছেড়ে জানি না। আর এদিকে আরেকজন পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখা যাক। যে রাস্তাতেই দৌড়ছি সেই রাস্তায় জ্যাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে সল্টলেক যাবো, সল্টলেকের ঠাকুরগুলো দেখে তারপর খেতে যাবো। দেন এতটাই জ্যাম, ভাবলাম যে না আগে খেয়ে এসে দেন সল্টলেক যাবো। এবার হ্যাঁ, এবার যেহেতু আজকে শনিবার লাস্ট ওয়ার্কিং ডে, জ্যাম হচ্ছে, আমি ফেরার সময় যাবো কিনা ওইদিকে। এবার ফেরার সময় কতটা কি জ্যাম হবে লিটারালি বুঝতে পারছি না। বিভৎস জ্যাম হবে ফেরার সময়। এবার আমরা আজকে যে কতটা কি ঠাকুর দেখতে পারবো তা জানি না। শুধু খাওয়ায়, মেবি খেয়ে দিয়ে চলে আসতে হবে। দেখা যাক কত দূর কি হয়। তো আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, আর এটা এখন নো এন্ট্রি করে দিয়েছে। ওনারা বললো যে 2টোর পর থেকে এই রাস্তা নো এন্ট্রি হয়ে যায়, তো এখন আবার গাড়ি ঘোরানো চলছে। দেখা যাক এখন কোন পাশ দিয়ে যেতে পারি। ফাইনালি এদিক ওদিক ঘুরে আমরা এখন ইকো পার্ক গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। কাকা চলো না, ভালো লাগছে না। ফ্রাস্ট্রেটেড বান্দা, মানে কত ঘুরলাম আমরা, শুধু বেকার এদিক ওদিক করে আমরা শুধু ঘুরে যাচ্ছি। নো এন্ট্রি নো এন্ট্রি। ইকো পার্কে নো এন্ট্রি করে কি হবে? এখানে তো কোনো ভিড়ই নেই। যাই হোক ফাইনালি এসে গেছি। তো বল কেমন লাগলো? বলার মুডে নেই এখন। অবশেষে আমরা কার পার্ক করেছি, এবার আমরা যাব ক্যাফে একান্তের দিকে। আর তারপর দেখা যাক, মানে অনেক কষ্ট করে আসা, তো অবশেষে আমরা ঢুকে গেছি এখানে পার্কিং করে। আর জায়গাটা এত ভালো লাগছে, বেসিক্যালি ওয়েদারটা এত সুন্দর সফট, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এদিকে ঋষভের খিদে পেয়ে গেছে, ও ছুটছে। তো চলো।
তো এখন আমরা এসে গেছি ক্যাফে একান্তেতে, আর এই যে ঢুকছি। আমরা অর্ডার করে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, কোক অ্যান্ড চিলি চিকেন। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, ছোটবেলার মতন কিছু কিছু আচরণ থেকেই যায়। তাই ফেরার সময় ফ্লাইটের এভাবে উড়ে যাওয়াটা হঠাৎই ভালো লাগলো, আর সেই ভালো লাগা থেকে দুজন মিলেই এটাকে ক্যাপচার করে বসলাম। আর এখান থেকে বেরিয়ে হাতে বেশ কিছুটা সময় থাকার জন্য আমরা আবার প্যান্ডেল হপিংয়ের প্ল্যানও করে ফেললাম। এখন আমরা চলে এসেছি সল্ট লেকে ইসি ব্লকে ঠাকুর দেখবো বলে। এখন আমরা এসেছি ইসি ব্লকে প্যান্ডেল দেখতে। এদের এবারে থিম হচ্ছে নীল। অসংখ্য মাটির কলসির মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করে আলো দিয়ে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটা, আর ঠাকুরকেও ঠিক এরকমই কলসি আকৃতির ছাঁচ দেয়া হয়েছিল এখানে। পঞ্চমীতে আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট। তো আমরা এসেছিলাম ইসি ব্লকে, ইসি ব্লকটা দেখে এখন যাচ্ছি। ভেবেছিলাম এফডি ব্লকে যাব। এবার এখানে আমরা এখন ঠাকুর দেখতে ঢুকেছি, তখন পার্কিং মোটামুটি ভালোই ফাঁকা ছিল। এবার বেরোতে বেরোতে দেখছি পার্কিং পুরো ফুল হয়ে গেছে। তো আর আমরা রিস্ক নিচ্ছি না, কারণ এরপর যদি আবার অফিস টাইমের জ্যামটা হয়ে যায় তাহলে খুব প্রবলেম হবে বাড়ি পৌঁছাতে। ওই জন্য আমরা এখনই রওনা দিচ্ছি বাড়ির দিকে। এখনই আমরা শ্রীভূমির সামনে দিয়ে যাচ্ছি, আর এখানে কোনো গাড়ি দাঁড়াতেই দিচ্ছে না। তো মহালয়ার দিন সকালবেলা যখন এসেছিলাম তখন তো কোনো লাইটিং দেখিনি, তো আজকে বেশ লাইটিংগুলো দেখা যাচ্ছে। বিকাল যেহেতু হয়ে গেছে, সব লাইট এখানে জ্বালিয়ে দিয়েছে। হ্যাপি ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন আমি, ঋষভ আর মা বাবা মিলে বেরিয়ে পড়ি, আর এই দিন আমাদের প্ল্যান ছিল ফ্যামিলি লাঞ্চের। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ডি বাপিতে লাঞ্চ করতে। দিবাপিতে লাঞ্চের জন্য এই যে মা বাবা এখানে বসে, দাদা বৌদিতে আরও ভিড় হবে। তো এখন সিট পেয়েছি, বেশিক্ষণ ওয়েট করতে হয়। মা বাবা অনেক বেটার, এখন এটা অনেক বেটার। আর এদের মাটন বিরিয়ানি স্পেশাল। ষষ্ঠী সবাইকে। খাওয়ার অর্ডার করে কিছুক্ষণ গল্প করতে করতেই আমাদের টেবিলে সার্ভ করা হয়েছিল আমাদের বিরিয়ানি এখানে চলে এসছে, আর সবাইকে দিয়েছে মাটন নানি পিস। এখানে হিসাবে ফ্রেশ টাইম সোডাটা দিয়ে দেবেন এবারে। হ্যাঁ, নানি পিসটা কেমন লাগছে? দারুণ দারুণ। হাড়টা খাই না, বাট হাড়ের মাংসটা খুব সুন্দর। এই যে মা বাবা খাওয়া শুরু করে দিয়েছে। চলো এবার খাওয়া শুরু করি। দিবাপি থেকে খেয়ে বেরিয়ে এখন আমরা এসেছি শহীদ কলোনি ঠাকুর দেখতে। শহীদ কলোনি চারধাম 2025-এর থিম। এখন আমরা এসে গেছি সোদপুর পানশিলা ঠাকুর বাড়িতে। এদের এবারে থিম শ্রী চরণেশু, বাবাদের নিয়ে থিমটা করা। তো চলো ঢুকে দেখি। আর এই প্যান্ডেলটা ছিল আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, আর এখানের প্রতিমার চিন্তাধারাও ছিল ভীষণ সুন্দর। সোদপুরের ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা রওনা দিয়েছিলাম ভবানীপুরে কাকুর হাউজিংয়ের দিকে। আর ততক্ষণে দেখি রাস্তাতে ভিড় বেশ ভালোই বেড়ে গেছে, তাই সময়টাও আমাদের বেশ খানিকটা লেগেছিল। সেখানে গিয়ে ঋষভ আমাদের ছাদে নিয়ে গেছিল আশপাশটা দেখাবে বলে, আর এই ছাদ থেকে কলকাতার কিছু বিখ্যাত বিখ্যাত জায়গাও দেখতে পাওয়া যায়। দেন নিচে এসে সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর কাকু আমাদের নিয়ে যায় হাউজিংয়ের পুজো দেখানোর জন্য। আর এখানে তখন ষষ্ঠী পুজোর বন্দোবস্ত করা হচ্ছিল। ঠাকুর দর্শন করে আমরা সবাই রওনা দিলাম বাড়ির পথে। এখন
এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়ার পালা। এখন এসে গেছি বারাসাতে, আর গাড়ি এখন গ্যারেজে ঢোকানো হবে। আর এখানে সামনেই পুজো হয়েছে, তো দেখে নাও। পরের দিন ছিল আমাদের বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান, তাই সকাল সকাল বারাসাত থেকে রওনা দিলাম বাড়ির দিকে। শুভ সপ্তমী। শুভ সপ্তমী। হ্যাপি সপ্তমী। সব থেকে গেছে, কেমন ভাবে এলাম ট্রেনে। বিধ্বস্ত হয়ে ট্রেন থেকে এলাম। শুধু একটা স্টেশন ছিল মাঝখানে, তবু আমরা এনজয় করছি, আমরাই এনজয় করবো। শ্রেয়া গরম কেমন? শ্রেয়া ভীষণ। আমরা এখন দমদমের আশপাশে সব ঠাকুর দেখে হাঁটছি। এবার যাব বেলঘড়িয়ার দিকে। আর এইদিকে কারোর এনার্জি নেই, স্নেহা না দেখি ওকে, আমার তো এনার্জি নেই, শ্রেয়ারও নেই। এরপরে আমরা সবাই দমদম থেকে আবার ট্রেনে করে বেলঘড়িয়া ব্যাক করি এবং তারপরে বেলঘড়িয়ার ফেমাস প্যান্ডেল দেয়ানপাড়ার পুজোটা দেখতে চলে যাই। বলো, অবশেষে প্রমিতা আমাদের ঢোকালো তাজমহল, আমাদের বেলঘড়িয়ার প্যান্ডেলে অবশেষে এলাম আমরা। ঠাকুর দেখা শেষ হতে না হতে আমাদের খিদেও পেয়ে গেছিল তুঙ্গে, তাই আমরা সবাই চলে গিয়েছিলাম বেলঘড়িয়ার বার্গার অ্যান্ড বিয়ন্ডে। ভিআইপি আমাদের খেতে আসা হয়েছে বার্গার অ্যান্ড বিয়ন্ডে। ভাল লাগছে, খুব ভালো লাগছে। তো দুর্গাপুজোর সপ্তমী নিয়ে কি বলতে চাও? আমার সপ্তমীর বিকেল তোমার এক ভাঙা সাইকেল, এই গানটা মনে পড়ে যাচ্ছে। আর হেভি এনজয় করছি। আর এখন তো পাড়ায় ঢুকে গেছি, চাপ কম, আমি খাবো দাবো, এনজয় করবো। কারণ রাত্রিবেলাটা বিরাট এনজয় আছে। আমরা আজ মাঝরাত্রে তাজমহল দেখবো। তাজমহল এক্ষুনি দেখে এলে। আবার মাঝরাতে দেখাটা আলাদা কথা, একটা চোখ এরকম তো, আবার একটা চোখ লাল চশমা, একটা নীল। এখান থেকে নানা রকম আইটেম ট্রাই করার পর সবাই যে যার বাড়ির দিকে রওনা দিলেও আমি আর ঋষভ বেলঘড়িয়ার আরো কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখছি। বেলঘড়িয়ার মানসবাগে ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা এখন দেরি করে বেরিয়েছি যাতে লাইন দিতে না হয়। আমাদের এখানকার আর একটা প্যান্ডেল L9-এর এবারে খুবই সুন্দর করেছে। বেশ একটা ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা থিম করে এখানে মায়ের। এইভাবেই শেষ হয়েছিল আমাদের এবারের সপ্তমী। অষ্টমীর দিন সকালবেলা উঠে প্রথমেই চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে। তারপর মুষলধারে বৃষ্টি হওয়ায় সেভাবে আর কোনো প্ল্যান ছিল না। সাডেনলি বন্ধুরা মিলে ডিনার প্ল্যান হওয়ায় সন্ধ্যের দিকে আমরা আবারও বেরিয়ে অষ্টমীর বিকালে আমরা এখন বেরিয়েছি ডিনার করতে যাব বলে। ফার্স্টে ম্যাডক্সের দিকে যাওয়ার কথা ঠিক হলো, পরে ভিড় এড়োতে সবাই ডিসাইড করলো যে আমরা সল্টলেক হাতারিতে খেতে যাব। আর সেখানে গিয়েও প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা খেতে বসতে পেরেছিলাম। আমাদের অষ্টমী এন্ডেড, এখন বাজে ঘড়িতে প্রায় 1টা, আর আমরা এখন ফিরছি বাড়ি থেকে। সল্টলেক থেকে এখন বাড়ি থেকে রওনা দিলাম অনেক কষ্ট করে। বাড়ি ঢোকার মুখে বৃষ্টিতে ভিজে পুরো স্নান করে শেষ হয়েছিল আমাদের অষ্টমীর রাত।
নবমীর দিন সকালে আমরা রওনা দিয়েছিলাম বসিরহাটের উদ্দেশ্যে। নবমী, আলাদাই ওয়েদার। কিরে নবমী কেমন লাগছে? দারুণ লাগছে, এটা আগের থেকে হওয়া উচিত ছিল। সব ঘুরে ফিরে এটা আগের থেকে হওয়া উচিত ছিল। ঝেঁপে বৃষ্টি দিয়েছে, আকাশ পুরো কালো। আর আমরা এখন যাচ্ছি বসিরহাটের দিকে। আজকে ঘোরা পুরো বন্ধ। ভালোই হয়েছে। এত ঘুরে নিচ্ছিস? ঘুরতে পারবো না ভাবলেও ঠাকুরের ইচ্ছায় বৃষ্টি তাড়াতাড়ি কমে গেছিল বলে বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বসিরহাটের কিছু প্যান্ডেল দেখব বলে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম প্রান্তিকের ঠাকুর দেখতে, আর ঠাকুরটা ছিল খুবই সুন্দর। দেন প্যান্ডেল দেখে বেরিয়ে ফুচকা আর গরম গরম জিলাপি খেয়ে আমরা রওনা দিলাম আদার্স প্যান্ডেল দেখার জন্য। যেহেতু এখানে অনেক রাস্তায় নো এন্ট্রি করা থাকে, তাই কিছুটা হেঁটে ভ্যানে করেই আমরা রওনা দিয়েছিলাম। তো আজকে নবমীর রাত এখানেই শেষ হলো। আমরা বসিরহাটে অনেকগুলোই ঠাকুর দেখলাম। কি কি দেখলাম সেগুলো তো তোমরা দেখতেই পেলে। এবার আসছে দশমীর পার্ট। দশমীর দিন সকালে রেডি হয়ে আমি, ঋষভ আর কাকিমা প্রথমেই চলে গিয়েছিলাম বসিরহাটের আর একটা ফেমাস প্যান্ডেল ঘোষবাড়ির দুর্গাপুজো। আর এনাদের এবারের থিম ছিল মহিষাদল রাজবাড়ি। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল আর ঠাকুরগুলোও ছিল ভীষণ মিষ্টি। গাড়ি উঠে যাবো ঋষভের মামা বাড়ি। মামা বাড়ি যাওয়ার পথে রাস্তায় অনেক ঠাকুর দেখলাম ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আর তার মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। তাই বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা এগোচ্ছিলাম। আর যাওয়ার পথে যে ব্রিজটা দেখা যাচ্ছে তার ঠিক ওপারেই রয়েছে বাংলাদেশ। আর এখানকার ভাসানও খুব বিখ্যাত, কিন্তু এবারের মতন সেটা আমার আর দেখা হলো না। নেক্সট টাইম কখনো হবে। চারদিকে এই সবুজে ঘেরা প্রকৃতি দেখে সেই আক্ষেপটাও আমার ছিল না। আর মামা বাড়ি পৌঁছে লাঞ্চ করেই আমি আর কাকিমা চলে যাই বাগানে। আর এখানে কাকিমা আমার জন্য পদ্মবিল থেকে পদ্ম বীজ এনে দিচ্ছিল। এরপর আমরা রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম। ফেরার পথে মাঝ রাস্তায় চা খেয়ে আমরা চলে আসি বারাসাতে। আর এখানে এসে দেখি মাকে তখন বরণ পর্ব চলছে। এদিকে আমাদের গ্যারেজের এন্ট্রান্সের সামনে ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাঙ্ক রাখা, আর সেটা সরানোর জন্যই এখানে সবাই স্ট্রাগল করছিল। তারপর এ চেষ্টা ব্যর্থ হওয়ায় আমরা চলে আসি বাড়ি এবং ফ্রেশ হয়ে আবার যাই মণ্ডপে। আর প্রতিমা নিরঞ্জনে যাওয়ার জন্য এখানে সবাই মিলে সেটাকে ভ্যানের ওপর তোলা হচ্ছিল। বিদায়বেলা মাকে একটু প্রণাম করতে না পারার যে কষ্টটা হচ্ছিল সেটাও আর হলো না। তাই বিদায়বেলা মাকে আসছে বছর আবার হবে বলে সবাই রওনা দিল। নেক্সট দিন অর্থাৎ একাদশীর দিন ছিল আমাদের ক্লাবের ভাসান। তাই সেই দিন সন্ধ্যেবেলা পাড়ার সকলে মিলে ভাসান যাত্রায় অংশ নিয়েছিলাম। আর এখানে সবাই নাচ গান করে মাকে বিদায় জানাচ্ছি। আবার একটা গোটা বছরের অপেক্ষা।
আর এইভাবেই শেষ হলো আমার 2025-এ দুর্গাপুজো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন বাই। বলো দুগ্গা দুগ্গা।